বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। কখনো লাফাচ্ছেন, কখনো দৌড়াচ্ছেন, আবার কখনো চিৎকার চেঁচামেচি করছেন, বলছেন আজগুবির সব কথা, দিচ্ছেন নানা বিভ্রান্তিকর তথ্য। এমন অসংখ্য উদ্ভট তথ্য ও গুজবের জন্ম দিয়ে চলেছেন ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর ও হেড অব ইনপুট হিসেবে কর্মরত ময়ূখ রঞ্জন ঘোষ। গত ৫ আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর ভারতীয় বিভিন্ন গণমাধ্যম এক হয়ে প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে। অভিযোগ উঠেছে তারা বাংলাদেশের বিরুদ্ধে যে প্রোপাগান্ডা চালাচ্ছে সেটি অত্যন্ত সুপরিকল্পিত। ভারতীয় কিছু মিডিয়া বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে চিত্রিত করার চেষ্টা করছে। বিশেষ করে রিপাবলিক বাংলা এ বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করছে। Introducing High Class by Akij Port. একই সঙ্গে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস, জি নিউজ, লাইভ মিন্ট, ইন্ডিয়া টুডে, রিপাবলিক, আজ তাক, এবিপি আনন্দ সহ বেশ কয়েকটি গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে নেতিবাচক বার্তা ছড়ানো হচ্ছে। এসব চ্যানেলে গত ২.৫ মাসের বেশি সময় ধরে ইউটিউব, ফেসবুক ও অন্যান্য সামাজিক মাধ্যমে গুজব ছড়াচ্ছে। সম্প্রতি স্বাধীন ফ্যাক্ট চেকিং সংস্থা রিউমার স্ক্যানার ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে অসত্য ও ভুয়া খবর প্রচারের একটি পরিসংখ্যান প্রকাশ করেছে, যেখানে গত আগস্ট মাসের ১২ তারিখ থেকে ডিসেম্বর মাসের ৫ তারিখ পর্যন্ত ১৩টি বিষয়ে ৪৯টি গুজব ছড়ানোর তথ্য উল্লেখ করা হয়েছে। এমন ভুয়া খবর প্রচারের তালিকায় ভারতের অন্তত ৪৯টি গণমাধ্যমের নাম উঠে এসেছে। সংস্থাটি আরও বলছে, এসব গুজবের মধ্যে ছিল শেখ হাসিনার পদত্যাগের পর তার নামে ভুয়া খোলা চিঠি, মুসলিম ব্যক্তির নিখোঁজ পুত্রের সন্ধানে মানববন্ধন করার ভিডিও, হিন্দু ব্যক্তির হিসেবে প্রচার, ডক্টর মোহাম্মদ ইউনুস আইসিইউতে ভর্তির ভুয়া খবর, বাংলাদেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলোর নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবি, ট্রাম্পের বিজয়ের পর ডক্টর ইউনুস ফ্রান্সে পালিয়ে যাওয়া, পাকিস্তানি জাহাজের মাধ্যমে অস্ত্র আনা, নিহত আইনজীবী সাইফুল ইসলামকে চিন্ময় কৃষ্ণের আইনজীবী হিসেবে প্রচার। মহিলারা শাখা সিঁদুর পরে বেরোতে পারছে না, হিন্দু বুঝে গেলে সমস্যা বাংলাদেশে, এমন শিরোনামে সংখ্যালঘু নির্যাতন প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দ। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস নামের একটি মিডিয়ায় সংবাদ হয়েছে, ৪ মাসে ২০০রও বেশি হামলা, বিরাট সংকটে বাংলাদেশের হিন্দু সমাজ, দেয়ালে পিঠ ঠেকেছে ইসকনের। সম্প্রতি বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকেও স্থান পেয়েছে ভারতীয় গণমাধ্যমগুলোর বাংলাদেশ বিরোধী অপপ্রচার। বাংলাদেশের পররাষ্ট্র সচিব এম জসিমউদ্দিন জানিয়েছেন, সংখ্যালঘুদের প্রতি কথিত বৈরী আচরণ নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার, মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর বয়ান দেয়া হচ্ছে। সে বিষয়ে ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করে যথাযথ পদক্ষেপ নেয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।